জাপানের ভবিষ্যৎ শ্রমবাজারের ভয়াবহ সংকট নিয়ে এখনো উদ্বিগ্ন জাপান সরকার। তবে সম্প্রতি বাংলাদেশ ঘোষণা করেছে জাপানের প্রায় 1,10,00,000 জনশক্তির ঘাটতি পূরণে প্রস্তুত তারা। বাংলাদেশ এমবাসি ইন টোকিওর আয়োজনে অনুষ্ঠিত একটি সেমিনারে শ্রমবাজারে দক্ষ বাংলাদেশি কর্মীর সম্ভাবনা নিয়ে এসব আলোচনা হয়। জাপান আন্তর্জাতিক প্রশিক্ষণার্থী ও দক্ষ কর্মী সহযোগিতা সংস্থা জাপান ইন্টারন্যাশনাল ট্রেনিং কর্পোরেশন অর্গানাইজেশনের সহায়তায় শুক্রবার নাগোয়া শহরে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে অংশ নেয় দুই দেশের প্রায় 250টি জনশক্তি রপ্তানিকারক ও নিয়োগকারী প্রতিষ্ঠান। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর নিয়ামত উল্লাহ ভুইয়া। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। তিনি জানান, 2040 সালের মধ্যে জাপানের প্রায় 1,10,00,000 বিদেশি কর্মীর প্রয়োজন হবে। আর এদিকে বাংলাদেশে রয়েছে অতিরিক্ত 2,50,00,000 কর্মক্ষম জনগোষ্ঠী, যা আগামী 2 দশক ধরে অব্যাহত থাকবে। তিনি আরো বলেন, জাপানের শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ কর্মী তৈরিতে বাংলাদেশে ইতোমধ্যে 33টি টেকনিক্যাল ট্রেনিং সেন্টার নির্ধারণ করা হয়েছে, তবে প্রয়োজনে এ সংখ্যা আরো বাড়ানো যেতে পারে। সিনিয়র সচিব আরও ঘোষণা দেন, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে একটি জাপান সেল গঠন করা হচ্ছে, যা দুই দেশের শ্রমবাজারকে একসাথে করার কাজ করবে। সেমিনারে জাপানের নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ দাউদ আলী বলেন, দক্ষ জনশক্তি প্রেরণে দূতাবাস থেকে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে। অনুষ্ঠানে জাপান ইন্টারন্যাশনাল ট্রেনিং কর্পোরেশন অর্গানাইজেশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শিগেও মাতসুতোমি আন্তর্জাতিক শ্রমবাজারের প্রেক্ষাপট তুলে ধরেন এবং পরবর্তীতে বাংলাদেশি ও জাপানি প্রতিষ্ঠানগুলোর মধ্যে 4টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এ ব্যাপারে বাংলাদেশ সরকারের আশা, এই সহযোগিতা উভয় দেশের অর্থনীতি ও মানব সম্পদ বিনিময়ে নতুন দিগন্ত উন্মোচন করবে। জয়া হাসান, NPB।